বেচু কি মিথ্যেবাদী, কি মিথ্যে কথা বলে। থাম্বনেলে টাইটেলে কত রকমভাবে ভিডিওর মধ্যে একটা মেয়েকে দেখালো, কোথায় সিঁদুর হেনা তেনা তারাপীঠ আশীর্বাদ নিতে নতুন জীবন কত কি বলল। এবার বেচুর সব সোকল দিদিরাও তো ফেঁসে গেছে বলো না, তারাও তো বলেছে ওই টুকি, তারপরে আরেকজন আছে সে বলেছে, অনেকেই বলেছে। এবার বেচু এখন বেচুর দিদিদেরকেই আবার থ্রেট দিচ্ছে, বলছে এর দায় কে? কে নেবে দায়? কে নেবে দায়? বলো বলো, কে নেবে দায়? হ্যাঁ, তোমরা বললেই কথা, তোমরা বললেই কথা। বেচু না, এবার বেচুর এই সোকল দিদিরাই বেচুর পেছনে আছলা দিয়ে দেবে। দেখো না, সবাই তো বলছে যে বেচুও কম কন্ট্রোভার্সি ছোঁড়েনি, অবশ্যই আলোচনা হয়েছে, বেচুও অনেক কিছু দেখিয়েছে। দেখো ভাই, হক কথার এক কথা, কথাটা তো ভুল কিছু নয়, ঠিকই তো বলেছে। বেচু তো দেখিয়েছে কন্ট্রোভার্সি, কারণ বেচু তো কন্ট্রোভার্সি চায়। বেচু নাকি বলেছে পার্ট অফ আ লাইফ কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি অঙ্গ। তারপরে বেচু আবার কী সব বলছিল, গোলো আনতে হবে গোলো। এই তোমাদের মনে আছে নায়ক সিনেমাটা, ওই অনিল কাপুর আমরেশ পুরী, বুঝবো নায়ক যে সিনেমাটা, বুঝতে পারছো, মিনিস্টার মিনিস্টার, সেখানে না ওই যে সেই মঞ্জুলা না মঞ্জিলা কি একটা ছিল, তো অনেকে আমার ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে গ্লো তো রাখতেই হবে স্কিনকে, না হলে উম্মা উম্মা। এবার উম্মাটা কি আমি জানি না, উম্মা উম্মা দেবে বলছে, তো তাহলে তো গ্লো তো রাখতেই হবে। জোকিং জোকিং। তো বুঝতে পারছো বন্ধুরা, বেচু থেরের দিচ্ছে, থেরে তা আবার বেচুর আপন দিদিদেরকে। এটাই তো হয়, পাতানো পাতানোই হয়, বুঝতে পেরেছো? পাতানো কখনো হয় ওই দুবেলা একবার নিমন্ত্রণ করে পেট ভরে খাইয়ে দেবে, পার্টি থ্রো করবে, এই পর্যন্তই। বেচু এখন বড়লোক হয়ে গেছে, তোমাদের আর দরকার নেই কো। আর বেচুর পাতানো দিদি আছে, বেচুর কাউকে চাই না। তোমরা এবার মরো, তোমাদের এবার পেছনে আছোলা। যে বলেছো 100% বলছি, বেচুর বিয়ে হয়ে গেছে, নাও এবার ভোগো না, ভোগো। বেচু এবার আছোলা বাঁশ, বেচু বলেই দিয়েছে কোর্টে তাকে নিয়ে যাবে হাজিরা দিতে, কোর্টে তাকে ডাকবে যে নাও প্রমাণ দাও বেচুর বিয়ে হয়ে গেছে, বেচু যদি কোনো বিপদে পড়ে। আসলে বুঝতে পারছো তো বেচু কি জিনিস, এবার বুঝবে দিদিরা কি জিনিস, বেচু কি জিনিস। এটা নিজেদের মধ্যেই খাই লাগবে গো, তোমরা আমরা বসে মজা দিই না যারা টিনাকে ভালোবাসি, শুধু দেখতে থাকো। এবার যারা যারা বলেছো, আমি বাবু বলিনি বেচুর বিয়ে হয়েছে, আমি বিশ্বাসই করিনি, ও কী করে করবে, যার নামে 498কে সে আবার বিয়ে করবে, আমি কখনো ভাবিনি, তোমরা ভাবতে পারো। যাই হোক, সবথেকে বড় কথা কী বলো তো, যে বেচুর কথা বলছি, যে যার নামে 498 কেস তার আবার বিয়ে হবে, তবে ব্যাস তোমরা পরিষ্কার বলে দেবে, যারা যারা বলেছো তাদেরকে একটা কথা বলছি, তারা বলে দেবে ওই তো টুকির কথা বলে দেবে, বলবো ওই তো বেচুর পক্ষেরই লোক ওটা, ওর ভিডিও থেকে শুনে আমরা ভিডিও করেছি, পরিষ্কার কথা। নাও না, একবারে থেসে দাও না, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলেছে কিন্তু। আমি তো জানি ভাই, চ্যানেল আমার, আমার নিজের যোগ্যতা, নিজের কথা বলবো, নিজে কন্ট্রোভার্সি করব। দলের মধ্যে থেকে আবার কন্ট্রোভার্সি কি? এই তো চুলি খাওয়া খাই মারামারি, এ ওকে ল্যাং মারছে, ওর গলায় পা দিয়ে চেপে ধরছে, ওর চুলের মুঠি ধরে দামাদাম দিচ্ছে, মানে কি চলছে বুঝতে পারছো না তো? এ দেখো কী সব পুঙ্গি টুকি কী সব আছে না ইউটিউবে, কী সব কন্ট্রোভার্সি জন্যে এ অপরের ব্যান্ড বাজাচ্ছে, ও অপরের ব্যান্ড বাজাচ্ছে। আবার কাউকে দেখছি এই ফুর্তি করে ভিডিও করছে, কেউ আবার দেখছি স্যাড হয়ে ভিডিও করছে। আমি তো এরকম নেতিয়ে লে হালুয়া, কী অবস্থা ভাই, বলি না এদের কোনো যোগ্যতা নেই, জাস্ট এদের কোনো যোগ্যতা নেই। এরা যা বলে সব মিথ্যে। কেউ তো স্বীকার করছে যে এই কিছুদিন আগে নিজেরা বললো টিনা নাকি বাচ্চা আনতে গিয়ে বেদম মার খেয়েছে, হাই পিঠ দেখা, হাই পেছন দেখা, হাই এই দেখা, হাই ওখানটা তুলে দেখা, এত কিছু। আজ আবার বলছে, আবার কিছু মানুষ বলছে আমি তো ডাইরেক্ট বলিনি, আমি হালকা হিন্টস বলি, ওই যে কমেন্টে। আবার কেউ বলছে এই তুই কি করতে গেছিলিস মনে আছে, হোয়াইটির দাদাভাই এরিয়েতে তুই কি করতে গেছিলিস ভিউজের জন্য, আর তুই ওর বাড়ি কী করতে গেছিলিস, তুই গেছিলিস ভিউজের জন্য, বড় ব্লগারের মুখ দেখি। ভাই এটা তো সবাই জানে, লে হালুয়া, এটা আবার নতুন করে বলার কি আছে? তোদের কারোরই যোগ্যতা নেই, তোরা এর মুখ দেখিয়ে ওর মুখ দিয়ে ওর বউকে 14 জনের সাথে শুয়ে, ওর মাকে 15-20 জনের সাথে শুয়ে, ওর ঠাম্মিকে 15-20 জনের সাথে শুয়ে তোরা শোয়াতে পারিস, এই পারিস ওই পারিস, তোরা মিথ্যে বলিস, তোরা মুখ খোলা মানি নর্দমা, মুখ খোলা মানি মিথ্যে, তোরা নামেই নিজেদের সন্তান নিয়ে বর নিয়ে সংসার করিস, তোরা তো মিথ্যেবাদী, তোরা তো থার্ড ক্লাস, তোরা তো নীচ, তোরা তো মানে একবারে সেই ছোটো লোক মানসিকতার জাত, আমরা তো সবাই জানি। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লেগেছে আগুন ওই দলে। আচ্ছা এদের বলাই কেন, হাতে পায়ে ধরাই কেন, আর গাঁতন খাওয়াই কেন? এদের দলে থাকতে হবে তোদের। শোন, তোদেরকে আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, হ্যাঁ, তোদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তোদের নিজেদের কন্ট্রোভার্সি করার কোনো ক্যালমাও নেই, তোদের ওই দলের মধ্যে থেকে পা চেটে, জিভে করে সাপ করে, আরও অনেক কিছু চাটাচাটি করে, মানে ওই পাত তলা চেটে তোদেরকে ভিউজ ইনকাম করতে হয়।
সোশ্যাল মিডিয়ায় এসে বারবার বলতে হয় কি দেখেছিস, টিনার বাচ্চা, একটা মা বাচ্চার জন্য এত লড়াই করছে, কোনোদিন এসে কাঁদেও না ক্যামেরার সামনে, তোরা তাকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বলিস, তাতেও কাঁদে না। দেখেছিস তো কেন বলতো? কারণ এই যে তোদের মতো মানুষের কাছে তো মানুষ, তোরা তো পোষ মানে নররূপী, মানে তোরা কি কীটকেও অপমান করা হবে, তো কার সাথে তুলনা করি বলতো? নররূপী পশুর সাথেও তুলনা করতে পারবো না। পশুরাও তো একটা লেভেলে থাকে, তারাও চট করে কাউকে কামড়ায় না, আক্রমণ করে না। কার সাথে তোদের আলোচনা মানে তুলনা করি? তোদের কারোর সাথেই তুলনা হয় না, তোরা নিকৃষ্ট। তো দেখেছিস তোদের কাছে সাফাই কার কাছে গাইবে, চোখের জল কার কাছে ফেলবে? চোখের জলে চোখে ফেলে কোনো লাভ নেই। চোখের জল মোছো, চোখ দিয়ে আগুন বার করো, নিজের জায়গা নিজে হাসিল করে নাও, যেটা নিজে চাও সেটা বার করে নাও, পরিষ্কার কথা। আর তোদেরকে দেখ, এর সাথে ওকে শুয়ে, ওর সাথে ওকে শুয়ে, ওর সাথে ওই করিয়ে, একদম তোদের গলা তোলার ক্ষমতা নেই। তোরা একে অপরের মুখের ওপর সত্যিটা বলতে পারিস না, তোদের ভয়ে ভয়ে থাকতে হয়, না হলেই তোদের রাজ কি বাদ চারিদিকে বেরিয়ে আসে। তোরা বিচার চাইতে যাস ওদের একে অপরের কাছে, সেখানেই তোদের পর্দা খুলে দেয়। তোরা নিজেদের পর্দা নিজেরাই ফাটাস, না সরি, তোরা একে অপরের পর্দা ফাটানোর কাজ করিস। ডোন্ট টেক ইট রং। পর্দা ফাটানো মানে অ্যাকচুয়ালি মুখোশরূপী একটা পর্দা থাকে তোদের সামনে, এই একে অপরের পর্দা ফাটানো, পর্দা সরানো, পর্দা ছেঁড়াছিড়ি তোরা ওই করিস। তোরা না মানে সেই দেখবি এই ভাদ্র মাসে অনেকগুলো ডগি একসাথে থাকলে, বা দেখবি উত্তর পাড়ার ডগি, দক্ষিণ পাড়ার ডগি, মানে সেই থাকে না ডগিগুলো একে অপরের পাড়া মানে কি পাড়া দখল করে থাকে। দেখবি একটা ডগি দক্ষিণ পাড়ারগুলো উত্তর পাড়ায় এসে দেখবি কি করে, খাই 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 করতে থাকে একে অপরকে ছিঁড়ে। তোদের তো কন্টেন্ট নিয়ে ঝগড়া, তোরা নিজেরা ঠিক করতে পারিস না যে কে কন্টেন্টটা প্রথম ইউজ করবে। তোদের মধ্যে আবার এরকম হয় যে দাল্লি যেহেতু প্রথম গেছিলো ক্যামেরা নিয়ে, দাল্লি যেহেতু সামনে থেকে এরকম পাঁচিরের মতো বুক ছিটিয়ে দিয়েছিল, দাল্লির দায়রা সব থেকে বেশি, দাল্লির পাল্লা সব থেকে ভারী। যদি কোনো কিছু রিভিল করতে হয় দাল্লি আগে করবে, তারপর তোদের 2 নম্বরে কার নাম, তারপর 3 নম্বর, মানে এরকম তোদের 40-45 জন, মানে কখন তোদের অফার, তোদের ভাগ্যে সেই বিড়ালের সেই কখন শিখেছে রে, তোদের হচ্ছে সেই রকম অবস্থা। কখন তোদের এই 20 জনের নাম আসবে, কখন তোদের 30 জনে তোর নামটা আসবে, তোরা হাঁ করে বসে থাকিস। তোদের নিজস্ব কোনো দায়রা থাকে না। আর যদি দায়রার বাইরে চলে যাস, এই যে টুকিকে কাল দিচ্ছিল কি সব পুঙ্গি টুঙ্গি কী সব নাম বলিস তোরা, আমি অত জানিও না। কি দেওয়া দিল মাইরি, কি দিল পুরো 8 আনা কিলো, না 8 আনা অনেক বেশি হয়ে যাচ্ছে, 10 আনা কিলো আর দিয়ে দিচ্ছে একবারে, হেভি দিয়ে দিচ্ছে একবারে, কি দেওয়া দিয়েছে। আবার দেখ তুই আবার আরেকজন মুখ খুলতে গেছিল, তাকে দিয়ে দিয়েছে ভালোবাসা, মা গে মা মুরগি পোষা, তোদের আবার ভালোবাসা, তোদের ভালোবাসা নয়, তোদের বালুবাসা, তোদের আবার সেই বালুবাসাও আবার মুরগি পোষা। ঘরে যদি কিছু না খাবার থাকে তোরা আবার সেই মুরগিটাকেই কেটে খেয়ে ফেলিস। তোদের মনেও থাকে না যে তোরা এত বালুবাসা দিয়ে মুরগিটা পুষেছিস। চল পট, তোদের আবার দল, তোদের তো দলদল, একজন পা ঢুকে গেলে সেই এমন দলদলের মধ্যে চলে যাবে, এ বাপকালে আর এ জন্মে আর ওই দলদল থেকে উঠতে হচ্ছে না। কি অবস্থা, নিজেদের চরিত্র, নারী চরিত্র, সেটাকেই পরিষ্কার করতে পারছে না, সেটাকেই ক্লিয়ার করে বলতে পারছে না। যেই মুখ খুলতে যাচ্ছে, এই তোর রাজ আমার কাছে আছে, শুধু বোতলের ছিপিটা খুলিয়েছি, বোতলটা পুরো উপুর করে দেবো বেশি বললে, সেই ভয়ে মুখ বন্ধ করে রাখতে হয়, ভিডিও প্রাইভেট করে দিতে হয়, ভিডিও ডিলিট করে দিতে হয়। তোদের আবার অকাত মুরত, দেখ অকাত কাকে বলে, দেখ মেরুদণ্ড কাকে বলে। নিজের মতামত দেব, কারুর কথায় চলবো না। সারা পৃথিবী বলছে সেবক দাদা খারাপ, আমি বলছি টিনার উচিত ওই লাইনে ওই ফোকাসে থাকা। দেখ আমি আমার নিজের মতো করে বলছি, দেখেছিস, দেখ এখানে কেউ কারোর কথা শোনে না। সুতোবার মতো বলে, রুনাদির মতো বলে, সমিতির মতো বলে, আমি আমার মতো বলি, প্রত্যেকে তনুশ্রীদির মতো বলে, যে যা পারে নিজের মতো বলে। এখানে সবাই স্বাধীন, এখানে কেউ কাউকে ফোন করে জিজ্ঞাসা করে না, এই আগে তুমি রিভিল করবে না আমি গো, এই তুমি কতটা বলবে, হাফটা পর্যন্ত না এইখানটা দড়ি বাঁধা আছে, এই দড়ির বাইরে যাবি না, এসব কিচ্ছু না। যে যার নিজের মতো করে মতামত দিই, দেখেছিস। আর তোদেরকে লোকের কাছে পাঠাতে হয়, হাই একে এখানে দল খুঁজতে যেতে হয়, ওকে ওখানে, ও মা, তারপর আবার টিনার ভিডিওতে আজকে আবার শিয়াল দেখা গেছে, লে হালুয়া। হ্যাঁ সকালের ভিডিওটাতে আমি বলেছি পুরো শিয়াল দেখা গেছে টিনার ভিডিওতে। চিন্তা করো, টিনার কোপাল দেখো, শিয়াল যাচ্ছে ঘরে টিনাকে ফলো করতে। গোপালের নাম গোপাল একেই বলে, আর টিনাও দিয়েছে, আর শিয়াল তোকে আমি এটো দিয়েছি, চিকেন কুচো এই যা আছে তাই খাবি, দেখ ওরা ভুকু খেয়ে গেছে, ওইটাই তুই খাচ্ছিস, ওটাই তোর হচ্ছে প্রাপ্য। শিয়ালকে তোরলাই একবারে খাবলে একবারে 10 কিলো মাংস তুলে নেবে। একদম শিয়ালকে প্রশ্রয় দিতে নেই। তবু টিনার বড় মন, এত বড় মন মাইরি, কি বলবো মেয়েটাকে, তাতেও খাবার দিয়েছে। অত করে বলার পর যে শিয়ালকে দিতে নেই, দেখলি পেয়ে দিয়ে তাড়ি দিবি একদম লাঠি দিয়ে, সরি
এইগুলো তো বাংলার কথ্য ভাষা, বলা যেতেই পারে, তার কোনো গালাগাল নয়, বলো না। তো যাই হোক, টিনার আবার দরদি মন, ওর বরাবরই দরদি মন, দেখেছো তো, শিয়ালকেও ডেকে বসিয়ে খাওয়াচ্ছে নিমন্ত্রণ করে, পারলে বোধহয় পাতা পেতে পদ্ম পাতায় জল 1 গ্লাসে করে, মাটির গ্লাসে জল দিয়ে খাওয়ায় মাংস ভাত। তো এই তো হচ্ছে ব্যাপার। আসলে মানুষের একটা লেভেল থাকে, লেভেল। ওই যে কথায় কথায় লোকে ব্র্যান্ডেড, ভাই ব্র্যান্ডেডেরও তো কত রকম থাকে। কপি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, একটা ব্র্যান্ডেড তার আবার 10টা কপি। তাহলে চিন্তা করো, লোকে 10 নম্বর কপিটা এনে যদি বলে আমি ব্র্যান্ডেড পড়ি, আমি ব্র্যান্ডেড চলি, লে হালুয়া, এগুলো লোকে বিশ্বাস করবে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করবে? কি জ্বালা বলো দেখি মাইরি, কি জ্বালা। মুখে একটুখানি সরষের তেল লাগিয়ে দিলে, দিয়ে বলছে আমি খাসির চর্বি খেয়ে এলুম, এইমাত্র খাসি মাংস খেয়ে এলুম। এগুলো পাবলিক সেই রকম হয়, তারা বিশ্বাস করে। লোককে গ্যাস খাইয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? যার আছে তাকে দেখলে বোঝা যায়। আরে ভাই শোনো, সবাই সবাই মন খুলে ইনকাম করতে পারে, সবার নিড থাকতে পারে, সবার দরকার থাকতে পারে, এটা কোনো হেলাচ্ছেদ্য করার মতো কথা নয়। কিন্তু নিজেকে হাইফাই লেভেলে দেখিয়ে তারপর আমি ওই এই পাতা চাটবো, ওর পাতা চাটবো, ওর পা চাটবো, নিজের কোনো মেরুদণ্ড নেই, কিছু নেই, কী লাভ ভাই এরকম করে বলে? তারপরে আমি বলবো যে আমার দরকার, আমার ভাই যার প্রচুর আছে, যে ব্র্যান্ডেড পরে, তার আবার কারোর কাছে হাত পাতা দরকার হয় নাকি? হাই, যত সব যেখানকারে ভুলভাল উল্টোপাল্টা আজগুবি, কি জ্বালা। এ ওর পুঙ্গি বাজাচ্ছে তো ওর পুঙ্গি বাজাচ্ছে, ওর পুঙ্গি বাজাচ্ছে তো ওর পুঙ্গি বাজিয়ে দিচ্ছে, লে হালুয়া। নিজেরাই বলছে মিথ্যা কথা বলেছে, এই বললো যে টিনা নাকি মার খেয়েছে, টিনা নাকি কী করেছে। তাহলে চিন্তা করো এরা পাবলিককে কীভাবে বোকা বানায়, এরা কীভাবে ভিউজের জন্য পাবলিককে বোকা বানায়, আর হাজার হাজার ভিউজ ইনকাম করে, 10,000 20,000 করে ভিউজ ইনকাম করে। সত্যি কথা তো বলেই দিল, যে লাস্টে কমেন্ট বক্সে বলেছে, গোটা ভিডিওতে বলেনি কেউ, কমেন্ট বক্সে বলেছে যে ওই কমেন্ট বক্সে গাঁতন মার খেয়েছে। কমেন্ট বক্সে মার, কিন্তু কমেন্ট বক্সে উটপটাং কমেন্ট তো যে কেউ করতে থাকি, ওটা তো পাবলিকের কথা, যে পাবলিক যেমনভাবে কমেন্ট বক্সে রিয়াক্ট করবে। কেউ তোমাকে চুমু দেবে, কেউ তোমাকে কাঁটা চুপোবে, এই তো হচ্ছে কথা। এটা আবার কী কথা? তারপরে মিথ্যে বলে কীভাবে ভিউজ ইনকাম করে? এরা ঠক গো, এক একটা ঠক, এক একটা জোচ্চোর, এদের কোনো কথার উপর কোনো ভরসা নেই। দেখো না, নিজেদেরই ওই যে বেচুর বাড়িতে পার্টি করতে গেল, পার্টি না পটি করতে গেছিলো ভগবান জানে, গান্ডে পিন্ডে খেয়ে এলো, কড়া কড়া মাংস খেয়ে এলো, তারপরে আবার দেখো বেচুর নামে মিথ্যে কথা বলছে যে বেচু বিয়ে করে নিয়েছে। আমরা তো ওর ভিডিও দেখেই শুনলাম যে বেচু নাকি বিয়ে করে ফেলেছে, আবার 100% নাকি বেচু বিয়ে করে ফেলেছে, লে হালুয়া। আর বেচু বলছে সবার বাড়িতে নোটিশ পাঠাবো, কি জ্বালা। আমি বাবা ভাগ্যি বলিনি বেচু বিয়ে করেছে, আমি প্রথম থেকে বলেছি বিয়ে করতেই পারে না, করতেই পারে না। আর বেচু বিয়ে করলে না করলে আমাদের কি যায় আসে? বেচুর বিয়ের খবর শুনে দেখছি টিনার ভিডিও দেখতে গেছি, কি দেখছি টিনা রসগোল্লা খাচ্ছে, লে হালুয়া। এরা বলছে বিয়ে করলো বেচু, আবার এ টিনা দেখছি রসগোল্লা খাচ্ছে, টিনার আবার খুশি। তাহলে যার বরের বিয়ের গুজব রটছে সে খাচ্ছে রসগোল্লা, আমার কি যায় আসে ছাই? এগুলো তোমাদের বোঝার ক্ষমতা নেই, এগুলো তোমরা বুঝতে পারো না। যাদের কাজ কল রেকর্ড ফাঁস করা, ভাই এরা তো ডে 1 থেকে লোকের কল রেকর্ড ফাঁস করে, আরে ভাই এদের কন্টেন্ট চাই। এদের যদি স্বামীর কিছু হয়, এরা ওর কাছে চেয়ে তারপরে নার্সিংহোমে ভর্তি করতে যায়। ভাই এদের তো পয়সা, এদের যা ইনকাম নেই, এদের এটাই হচ্ছে ইনকাম, আর এরা এই লেভেলে যেতে পারে। ভাই রুচি আছে তো। যারা ভদ্রবাড়ি, তোমাদের মা বোনেরা দেখবে এরকমভাবে কারোর বাড়িতে গিয়ে চর্চাধর্ম করে, নাকি কারোর বাড়িতে গিয়ে পড়ে থাকে, কেমন লাগে না? আমি গেলাম কারোর বাড়িতে, একটা ইনভিটেশনে গেলাম, কারোর বাড়িতে একটা পুজোর প্রসাদ দিতে গেলাম, কারোর বাড়িতে একটা ধরো একটা পার্টি হলো হয়তো মেয়েদের মধ্যে, যে হ্যাঁ এসো আমার বাড়িতে এসো, আমরা তো এরকমভাবেই পাশের বাড়ি যাই, অথবা কিছু দরকার হলে ফোনে কাকিমা এটা, দিদি এটা, বোন এটা, এরকমভাবে বলি। কার বাড়িতে গিয়ে আমরা একে অপরের বাড়িতে পড়ে থাকি গো? এগুলো এই ধরনের, এই লেভেলের, এই যে বলে না আমার খেতে পায় না, আমার খাবারের দরকার, আমার এই দরকার, এই পার্টিগুলোকে মরিয়া হয়ে ভিডিও করতে হয়। অথচ দেখো কত ব্লগার আছে চারিদিকে, সবার দরকার। কেউ নিজের পরিবারে বাড়ি তৈরি করছে, কেউ মা বাবাকে ভালো রাখছে, কেউ নিজের সন্তানকে ভালো রাখার জন্য, কেউ পড়াশোনার জন্য, কেউ চিকিৎসার জন্য। দেখো তাদের মধ্যে কোনো মিথ্যাচার নেই, তারা কোনো নোংরামি করে না। দেখো ডে 1 থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্লগিং দেখাচ্ছে, খুব জোর হলে বলে তোমরা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে হেল্প করো। আর যখন খুব আর্থিক দরকার হয় তখন হয়তো মানে ভালোবাসার হাতটা পেতে দেয়, যে তোমরা ভালোবাসার মানুষরা আমাকে সাহায্য করো। এটা তো সিম্পল ব্যাপার, খুব সিম্পল। এগুলো অধিকারের মধ্যে পড়ে, তবে মিথ্যে বলে নয়। আর যারা মিথ্যে বলে টাকা ইনকাম করে তাদের মধ্যে আবার রফা হয়, যে তোমরা আমাকে দেবে 100, তোমরা আমাকে 200 দেবে, তোমরা আমাকে এর জন্য দেবে, আমি তুলে দেবো, এই করে দেবো, মানে এই লেভেলেরও নোংরামি হয়। কি বলবো আর তোমাদেরকে, বিশ্বাস করো তোমরা পারো এইসব নেগেটিভ মানুষদের নেগেটিভিটি খেতে,
আমার তো মানে শুনলেই বুঝতে পারা যায় যে ভাই এরা যে ক্যাটাগরির এরা তো সেরকমই করবে। খুব স্বাভাবিক কথা। কোনো ভদ্রবাড়ির মানুষ কখনো কোনো নোংরা গালাগাল দিতে পারে, কোনো নোংরা কথা বলতে পারে, অন্য মহিলার চরিত্র ধরে হনন করতে পারে? কারণ আগে তো আমাকে ভাবতে হবে ভাই আমি একজন মহিলা, আজকে অন্যের স্বামী যখন অন্যের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, আমি আমাকে দিয়ে রিলেট করবো যে আজকে যদি আমার স্বামী আমাকে এরকম করতো তাহলে আমার কেমন লাগতো। পরিষ্কার কথা। আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, আমার স্বামীর দায়রা আছে, আমি এই বউয়ের সাথে সংসার করবো না, আমি ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু তার কখনো দায়রা এটা হয় না যে আমাকে সে বিক্রি করবে সোশ্যাল মিডিয়া, আমার ইজ্জত বিক্রি করবে এবং আরও যারা ইজ্জত বিক্রি করবে তাদেরকে পার্টি দেবে। আমি সংসার করবো সেই স্বামীর সাথে, না সেই স্বামীকে আমি দেবতার আসনে বসে পুজো করবো? কোনটা? আমি তো নিজেকে রিলেট করবো। আবার আমারও কোনো রাইট নেই একদম একইভাবে আমার স্বামীর সম্মান নিয়ে খেলা করার বা তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার। খুব সিম্পল কথা। তারপরেও সেই ধরনের লোককে যারা সাপোর্ট করে তারা সেই ধরনেরই নারী, যারা মহিলার গায়ে হাত তোলাকে সাপোর্ট করে তারা সেই ধরনেরই নারী, অন্যের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় অন্য পুরুষের সাথে শুয়ে দেওয়া তারা সেই রকমই নারী। তারা নারীরূপী রাক্ষসী, যারা ঘাড় মোটকে রক্ত খেতে একটা বারও ভাবে না, কারণ তারা রক্ত না খেলে, অন্যের রক্ত না খেলে তাদের পেট ভরে না। তারা সেই ধরনের রাক্ষসী, নররূপী রাক্ষসী হয় গো, হয় এগুলো। যাকে এদের নিয়ে যত বলবো তত এরা নিজেরাই নিজেদের ক্যারেক্টারকে মানে ডিসক্লোজ করে দেয়। আমাদের বলার কি দরকার? শুধু একে অপরের মধ্যে ঝগড়াগুলো দেখো না। এরা এই লেভেলের, এদের নিয়ে কথা বললে বিশ্বাস করো, কারণ সত্যি বলছি লেভেল টাকা পয়সা দিয়ে হয় না, অ্যাটলিস্ট এই মনুষ্যত্ব মানসিকতা রুচিবোধের লেভেলে না এদের নিয়ে কথা বলতেও ভালো লাগে না। তবু মনে হলো আজকে হাসির পাত্র এরা আজকে প্রত্যেকে খিল্লির পাত্র, তাই আমি ভাবলাম একটু খিল্লি উড়িয়ে যাই, তাই না? সময় সুযোগে সব সময় ভালো থাকবো কেন, একটু খিল্লি উড়িয়ে যাই। আর আমি জানি এটাতে তোমরা খুশি হবে, তোমরা আমাকে ভালোই বাসবে, আমার ভিউয়ার্সরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো। টাটা, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।